সরকার যেই থাক যতটা হচ্ছে ক্ষমতা নিয়ে একেবারে গণভবন এরিয়া একদম ব্লক করে রেখে যেরকম একদম লেপ কাঁথা মুড়িতে ঘুমিয়ে আছে, জানি না কতটা প্রভাব ফেলতে পারবো। যদি প্রভাব ফেলারই হতো, সাইদ যেদিন মারা গেল সেই দিনই কিন্তু প্রভাব পড়তো, জনগণের কিন্তু কিচ্ছু হয়নি, কোনো টনক নড়েনি। দ্যাটস ওয়াই সাইদকে মারার পরেও এতগুলো বাচ্চাকে মেরেছে, ইনফ্যাক্ট এখনো মারা হচ্ছে। আমরা হয়তো সব খবর জানছি না, ইনফ্যাক্ট যেই 7 দিনের মতো আমরা বিচ্ছিন্ন ছিলাম তখনও কতগুলো বাচ্চাকে মারা হয়েছে আমরা কিন্তু জানি না। যেহেতু আমরা রাস্তায় আছি, আজকেই প্রথম এসছে ব্যাপারটা কিন্তু তা না। আমরা প্রথম থেকেই মতামত দিয়ে হোক, একটা বাচ্চাকে কিছু পানি ডোনেট করে হোক, সর্বস্তরে আমরা কিন্তু ওদের পাশে আছি। তো যখন আমরা ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন ছিলাম তখন আমাদের সঙ্গে যেসব কিছু হসপিটাল রিলেটেড লোকজনের যোগাযোগ ছিল, আমরা কিন্তু বিভিন্ন মাধ্যমে খবর পেয়েছি যে তারা বলছে আজকে 62টা ডেড বডি নিয়ে আসছি, আফতাবনগর থেকে ডেড বডি নিয়ে আসছি, রায়ের বাজার থেকে ডেড বডি নিয়ে আসছি। তো এই যে ব্যাপারগুলো, এগুলো কি হচ্ছে? একটা স্বাধীন দেশে হইতে পারে না ভাই। মুক্তিযুদ্ধের সময়ে ঠিক আছে, তখন অন্য দেশের সাথে আমরা লড়েছি। একটা স্বাধীন দেশে যিনি আমাদের নেত্রী হয়ে বসে আছে আমাদের সেবা করার জন্য, সে আমাদেরকে মারতে পারে না। কোথায় আমাদের সেবা করবে? আমাদের ট্যাক্সের টাকায় আমাদের উপরে তারা গুলি ছুটছে, এটা হইতে পারে না। এখন সরকার যদি মনে করে যে আমি ঘুমিয়ে থাকবো, আমি ঘুম থেকে জাগবো, তাহলে আমরা কেউ তাকে তুলতে পারবো না। এখন তবু আমাদের তো বসে থাকলে হবে না, আমাদের সর্বস্তরে জনগণকে রাস্তায় নামতে হবে। কারণ এই বুলেটটা আমার লাগতে পারতো, এই বুলেটটা আপনার লাগতে পারতো। আবার এমনও হয়েছে আওয়ামী লীগ যারা, তাদেরই কিন্তু বুলেট লেগেছে। আমরা দেখেছি একটা ভাইরাল হয়েছে যে আওয়ামী লীগের একটা বাচ্চা মারা গেছে, পুলিশের একটা বাচ্চা মারা গেছে। তাহলে আপনারা বলেন এখন কি ঘরে বসে থাকার সময় আছে? আর সরকারের টনক নড়তে হবে। আমরা যদি দেশ স্বাধীন করে থাকি তাহলে এখন কেন টনক নড়বে না? নড়তে হবে। ঠিক আছে, 15 বছরের ক্ষমতায় ছিল, কোনো কিছুতে তার টনক নড়েন, এখন নড়াতে হবে এবং ভাই আপনারা তো দেখেছেন যে আমাদের দেশে যতগুলো আন্দোলন হয়েছে, কোনো না কোনো ব্যাপার দিয়ে আন্দোলনটাকে নচ্ছাদ করা হয়েছে, জামাত শিবির দিয়ে আরো নানা রকম ব্যাপার দিয়ে এটাকে হত্যা করা, মানে নচ্ছাদ করে দেওয়া হয়েছে। তো এটা কিভাবে হতে পারে ভাই? আমার মধ্যে যদি সামান্য মানবিকতা থেকে থাকে, আমি যদি বাংলাদেশি হয়ে থাকি, বিশ্ববাসী দেখেছে সাইদকে কিভাবে মারা হয়েছে, যেই লোকটা মেরেছে, যেই পুলিশ মেরেছে, সে পর্যন্ত ভাইরাল হয়ে গেছে। সেইটার জন্য একটা 16 বছরের বাচ্চাকে গ্রেফতার করতে পারে, রিমান্ডে নিতে পারে। হাউস হেলিকপ্টার, এটা কিভাবে হতে পারে? এটা কেন হয়েছে? আমরা কথা বলছি না, আমরা সবাই নামতেছি না। দ্যাটস ওয়াই হচ্ছে। আরো যারা ঘরে বসে আছে সবাই যদি নামে তাহলে এটা করতে পারতো না। ইনফ্যাক্ট আমাদের আন্দোলনের মুখে কিন্তু অনেক বাচ্চাকে ছেড়ে দিছে। যেমন খুলনায় আমরা দেখেছি একটা মেয়েকে ধরে নিচ্ছে, মেয়েটা বলছিল যে আঙ্কেল আমাকে ছেড়ে দেন, আমি ঘরে ছোট বোনকে তালা দিয়ে আসছি। তার শিক্ষকরা তাকে কিন্তু রাতের বেলা ছাড়িয়ে এনেছে। আমাদের সোচ্চার হতে হবে, তাহলে অ্যাটলিস্ট আমরা কিছু তো করতে পারবো, কিছু তো কমাতে পারবো। ঘরে বসে থাকলে তো আমাকেও মেরে ফেলতে পারে, গুলিটা আমারও লাগতে পারে। তাই আর বসে থাকতে এটা করা হচ্ছে ভাই। আমার ব্যক্তিগত কোনো ওয়ারেন্ট ছাড়া তো আমাকে ধরতে পারে না, আমার কোনো কিছু সে চেক করতে পারে না। গত শুক্রবারে আমি যেহেতু লালমাটিয়া বাসী, আমি ওখান দিয়ে যাচ্ছিলাম, আমাকে সেনাবাহিনী দাঁড়িয়ে বিভিন্নভাবে আমাকে সার্চ করা হয়েছে। এটা আমি জব করে আমি সেটা দেখাচ্ছি, কিন্তু তারা বিশ্বাস করছে না। বারবার মনে এমন চোখে তাকাচ্ছে যেন আমাকে ভস্ম করে দিবে, সে এমন চোখে তাকাচ্ছে। তারপরে আমি আমার কার্ড বের করে দিচ্ছি, আমি শিক্ষার্থী না, আমি জব করি। হ্যাঁ, এটা তো শুধু শিক্ষার্থীর আন্দোলন নয়, এটা জনসাধারণ নির্বিশেষে সবার আন্দোলন। তো এই কাজটা সরকার কোনোভাবেই করতে পারে না। একটা আমার ব্যক্তিগত জিনিস উনি কেন সার্চ করবে? যদি কোনো ওয়ারেন্ট না থেকে থাকে কেন সার্চ করবে? আর আমরা কিন্তু আবার এটাও দেখেছি, একটা মেয়েকে একটা পুলিশ সার্চ করার চেষ্টা করছিল, মেয়েটা কিন্তু প্রতিহত করেছে। মেয়েটা প্রতিহত করে আশেপাশের লোকজন তাকে এসে সেভ করেছে, পুলিশ কিন্তু তাকে সার্চ করতে পারেনি। এবং এরকম যদি কোনো পরিস্থিতি হয় আমাদের সবাই